ওরে বাবা, এই কি নাটক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে সানডে, বিতোষকের ছুটি আছে। আর হ্যাঁ, এখন 11:30 মতন বাজে। এখন যাই, গিয়ে ব্রেকফাস্ট করি। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট আছে। তো হ্যাঁ, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, পাপা বাজার থেকে লিচু নিয়ে এসেছে। এই যে পেয়ারাও এনেছে, কিন্তু লিচু আমার ফেভারিট। আর এইখানে যে কালকে দেখালাম, এখন তো লিচুর সিজন এসে গেছে। আমি লিচু খুব ভালোবাসি। ওগো দেখো না গো, সকাল থেকে উঠে কথা শোনাচ্ছে। ওগো দেখো না গো, সকাল থেকে উঠে কথা শোনাচ্ছে তোমাকে আর আমাকে। এই দেখো, আজকে কালকে দেখালাম না, বানানো হয়েছে। এখানে এই যে মেদু বড়ার বড়াগুলো এখানে আছে, আর এই যে সাম্বারটা এখানে রয়েছে। এটা আমাদের ব্রেকফাস্ট। কালকে ওই এক হাতে ক্যাচটা যেটা ধরলো ওটা দুর্ধর্ষ, একদম খেলাটাই চেঞ্জ করবে। ওটা ও বলেই পেরেছে, কোনো ভারতীয় হলে পারত না। অত লম্বা, মানে একবারে হাতে মুঠুর মধ্যে বলটা ঢুকে পড়েছে। আর ওই ধোনি যে পরের ছয়টা যেটা মারতে গেছিল, ও তো একদম মানে বডিটা বেঁকিয়ে দিয়ে হাতটাকে বলটা পেয়ে গেল। ওরাই জানে খাবি কিনা, ওদেরকে চারটে বেশি পড়া ছিল। আর বলবে আমার খিদে লাগেনি, এই যে আমারটা। এখন 12:30 মতন বাজেনি এখনো, অলমোস্ট 12:30 বাজে। বিতোষক গেছে চুল কাটতে, আমি ততক্ষণ এদিকটা একটুখানি ডাস্টিং করে নিলাম। আর প্রত্যেক সপ্তাহে না একদিন করে ডাস্টিং না করলে এত ধুলো পড়ে যে বেস্ট হয় যদি রোজ করা যায়। রোজ তো করতে ইচ্ছাও করে না, করা হয়ও না, কিন্তু বেস্ট হয় যদি রোজ একবার করে একটু হালকা করে ডাস্টিং করে নেওয়া যায়, তাহলে আর ধুলোটা পড়ে না। যাই হোক, এখন আমি মোটামুটি একটা ডাস্টিং করে নিয়েছি। আমি চট করে গিয়ে স্নানটা করিনি, একটু ধুলো ধুলো লাগছে আর গরমও লাগছে। আর আরেকটা হচ্ছে যে বিতোষক যেহেতু চুল কাটতে গেছে, ও এসেই বাথরুমে ঢুকে যাবে, তো তখন আমি আর পাবো না, সেটা নিয়ে আবার চেঁচামেচি দেরি হয়ে যাবে। সেই জন্য আমি চট করে যাই, গিয়ে স্নানটা করে নিই। এই দেখো, পাপা এখন এখানে চা করেছে। আমি স্নান করতে যাচ্ছিলাম, পাপা বললাম চা করেছি, জন্য চাটা খেয়ে তারপরে স্নান করতে যাবো। জানি না কোন ব্যাটা ছেলে থেকে অনুপ্রাণিত হয়ে আজকালকার সব ব্যাটা ছেলেরাই চা বানাতে শিখে গেছে। ওখানে যাচ্ছি। লাঞ্চ আজকে ভাত আছে, আর রয়েছে হচ্ছে এখানে আজকে সানডে তো চিকেন রয়েছে, এখানে সজনে ডাঁটা দিয়ে পোস্ত, আর এখানে একটা বড়া আছে, আর এখানে হচ্ছে ওই পাট পাতা ভাজা, আর একটু উচ্ছে ভাজা আছে। এখন 2:30 বাজে, আমরা এখন লাঞ্চ করে নেবো। পাপা একটু নিচে গেছে, একটু বলে কল থেকে নাকি জল পড়ছে না, তাই জন্য নিচে গেছে দেখতে। পাপা আসলে তারপরে একসাথে খাবো। এইটা আমাদের এসিতে হাওয়াটা কম বেরোচ্ছিল বলে বিতোষক আবার এসিটা খুলে ওই জালিগুলো ধুয়ে পরিষ্কার করে আবার লাগিয়ে দিচ্ছে। এটা ওই করে সবসময়, যদিও মাঝে মধ্যে আমাকে বলে
কিন্তু আমি বলি না, এটা তোমাকেই করতে হবে। তোমার তো অবতার সিনেমা রাজেশ খান। তো ডাস্টিং করব আমি, ঘর গোছাবো আমি, বাথরুম পরিষ্কার করব আমি, শুধু এটুকুও করবে সেটাও ও করবে না, সেটাও আমি কেন করে দিচ্ছি না? ওরে বাবা, এই কি নাটক! ওটা ওইটুকু করতে হচ্ছে বলে একেবারে মানে গা দলকে যাচ্ছে। আমার ডায়লগ কি? আমার ডায়লগ মোটেও তোর ডায়লগ না। হ্যাঁ, এটা তোর ডায়লগ। আর জামাতে কি লেখা আছে দেখি রে? জীবন্ত নয় যেন বাঁশের বাগান। বিদুষক এখানে এখন প্লে স্টেশন খেলছে, একটুখানি খেলবে, তারপরে একটা কোনো ভালো সিনেমা টিনেমা কিছু একটা দেখবো। এখন 4:45 বাজে, আমাদের ওখানে মাঠের সামনে বরফ গোলা বসেছে, তাই বিদুষক গেছে ওর বরফ গোলা আনতে। ওর এই বাড়িতে থাকলেই এখানে বিকেলবেলা বরফ গোলা মোটামুটি রোজই বসে, আর ওই চুকচুক চুকচুক করতে থাকে কতক্ষণে ওটা বসবে। আর যেই ওটার একটা আওয়াজ পায়, ওটা একটা ঘন্টা টাইপের বাজায়, যেই ওটার আওয়াজ পায় এমনি ছুটে চলে যায় বরফ গোলা আনতে। এখন গেছে আনতে, আজকে ওইখানে বসেছে, ওই যে বসে আছে বরফ গোলা, তাই ও ওখানে যাচ্ছে আনতে। ওই যে যাচ্ছে, ওই যে বিদুষক কিনেছে, কিনে আসছে, খুশি হয়ে গেছে, হাসতে হাসতে আসছে, হাসতে হাসতে আসছে। গোলা খেতে যে কি ভালোবাসে। আজকে মনে হয় দুটো কালাখাট্টাই নিয়ে এসছে। কালাখাট্টা ওর ফেভারিট, আমারও ভালো লাগে, বাট ও একটু কালাখাট্টাটা বেশি ভালোবাসে। মানে কালারটা দেখে তো মনে হচ্ছে যে আজকেও কালাখাট্টাই নিয়ে এসছে, কারণ ব্ল্যাক কালার দেখলাম। দেখি ঘরে আসুক তাহলে বোঝা যাবে। আজকেও কালাখাট্টাই এনেছো কি? জানি তো, এই যে বললাম না কালাখাট্টা নিয়ে এসছে। হাঁটছে দেখো, হাঁটছে দেখো। 6:45 বাজে, মানি আর পাপা গেছে একটুখানি সত্য কাকুদের বাড়িতে। ওরা এমনি গল্প করতে গেছে, আমি আর বিতোষক আছি। তো এখন একটুখানি KFC থেকে পপকর্ন চিকেন অর্ডার করলাম, কারণ একটুখানি বিকেলে একটুখানি কিছু খেতে ইচ্ছা করছিল। আজকে তো কোথাও বেরোইও নি আমরা, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি পপকর্ন চিকেন অর্ডার করি। তো জোম্যাটোতে অর্ডার করেছিলাম, এসেছে এখন। তো নিচে যাচ্ছে আনতে। বাদলদা তো এখনো আসেনি, জানি না কবেও জয়েন করবে, তো ওই জন্য এখন নিচের থেকে ওটা নিয়ে আসতে হবে, আর এসে ওটা খাবো। কারণ এমনি বসে আছি, একটু বোরও লাগছিল, ভাবলাম যে অর্ডার করে খাই। এই যে অর্ডারটা নিয়ে নিয়েছি, এখন ঘরে যাই। গিয়ে বিতোষক অ্যাকচুয়ালি ল্যাপটপে একটুখানি কাজ করছে, আমি ওই জন্য একটু টিভি দেখছি, পুরনো উত্তম কুমারের সিনেমা। আর আমি কিন্তু উত্তম কুমারের একদম ডাই হার্ট ফ্যান। মানে উনি যদি বেঁচে থাকতেন আমি হয়তো একবার গিয়ে দেখাও করে ফেলতাম, আমি এতটাই মানে ওনার ফ্যান। আর এরকম উত্তম কুমারের খুব কম সিনেমা আছে যেগুলো আমি দেখিনি, মানে আমার পুরো মুখে মুখে মুখস্থ, এতটাই আমি মানে ওনার ফ্যান। তো সেই জন্য আমি মাঝে মধ্যে টিভিতে চালিয়ে চালিয়ে দেখতে থাকি। এখন তো হইচই টইচইতে সবসময় মানে চাইলেই দেখতে পাওয়া যায়। আগে যখন টিভিতে দিত তখন যখনই দিত তখনই দেখতাম, আর এখন তো যে কোনো টাইমেই দেখা যায়। তো সেজন্য আমি এখন দেয়া নেয়া চালিয়ে বসে আছি, বসে দেখছি, বিতোষক কাজ করছে, আর এখন এগুলো খাই। এখন 11:15 বাজে, আমাদের হয়ে গেছে অনেকক্ষণ ডিনার ফিনার করা। আজকে একটুখানি দেরি হয়ে গেছিল, মানিরা এসছে তখন প্রায় ওই 9:30 বেজে গেছিল, 9:30 একটু পরেই মানিরা এসছে, যার জন্য আমাদের একটু খেতে আজকে দেরি হয়ে গেছে। আর এখন বাইরে কিন্তু আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে আমি নিচে একটু গেছিলাম তখনও খুব হাওয়া দিচ্ছিল, এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখনো হাওয়া দিচ্ছে। আজকে বেশ ভালো মানে ওয়েদারটা হয়ে গেছে বিকেলের পর থেকে। যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করার অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।